লাজু এখানে যত দিন থাকবে যত বেশি তোমার ক্লোজ হওয়ার চেষ্টা করবে, তুমি যত তরফ দেখাবে ওর প্রতি, তত আমি নরক করে দেবো লাজুর এখানে থাকাটা। আচ্ছা, তোমাকে এখন একটা ফোন করব? না থাক, ওই সুদেব যদি বুঝতে পারে অশান্তি করবে। লাজু, লাজু তুমি সুদেবের কাছে কেন? এই ভাবনাটাই যে আমাকে বড্ড ডিস্টার্ব করে দেয়, আমার মাথা খারাপ করে দেয়। কেন এরকম হলো? কেন আমি তোমার সঙ্গে এভাবে জড়িয়ে গেলাম? কেন তুমি আমার জীবনে এতটা হয়ে গেলে লাজু? তুমি এখানে কি করবো বলো? তুমি ঘরে আসছো না, তাই আমাকে এখানে চলে আসতে হলো। আমার ঘরে যাওয়া না যাওয়ার উপরে কি নির্ভর করছে? তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো। শুয়ে তো আমি পড়বই, শুয়ে তো আমি পড়বই অনুভব। আমি তো শেষে দেখলাম যে কাজে তোমার একেবারেই মন নেই, তাই না? লাজুকে ফোন করতে যাচ্ছিলে বুঝি? রাজু, এখানে রাজুর কথা কোথা থেকে আসছে? ও বাবা, নতুন করে আসার তো কিছু নেই। লাজু তো তোমার আর আমার মাঝখানে অলরেডি রয়েছে। তুমি ওকে আগলে ভালোবেসে যত্ন করে রেখে দিয়েছো। বলতা, রাজু আছে বলেই তুমি এই বাড়িতে আছো, এটা ভুলে যেও না। আমার তোর কথা না বাড়িয়ে তুমি ঘরে যাও, আমার এখানে কাজ আছে। আচ্ছা তুমি জানো তো, আমি তোমার একটা কথা বলি, আমার না আর ওই রাগ, ঘেন্না, ভয় কিচ্ছু কাজ করছে না, কিচ্ছু না। আমার যা কিছু লুকোবর ছিল, যা কিছু গোপন করার ছিল, যা কিছু আগলাবার ছিল, তুমি সব কিছু এক্সপোজ করেছো সবার সামনে। এভরিথিং তুমি আমাকে সকলের সামনে এক্সপোজ করে দিয়েছো, সব কিছু বলে দিয়েছো। তো আমার আর কিসের ভয়, কিসের সংকোচ, কিসের লজ্জা? নাথিং, ইটস গুড। আমি এখন মুক্ত, আমি ফ্রি, আমি স্বাধীন, আমি যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই করতে পারি। এখন আমি আরো বেশি বেপরোয়া। বেপরোয়া তুমি বরাবরই ছিলে বনলতা, শুধু তোমার এই রূপটা সকলে চিনত না। তুমি কি ভেবেছিলে তোমার এই অপরাধ চিরকালের মতন সবসময় আড়াল থেকে যাবে? আর তোমার তৈরি করা মিথ্যেগুলো বারবার বলতে বলতে সত্যি হয়ে যাবে? তা হয় না। আমি আজকে একজনকে বাঁচানোর জন্য সবকিছু বলেছি। যদি নাও বলতাম, তাও তোমার পাস্ট একদিন না একদিন সকলের সামনে আসতোই। দেখো, ঘুষ দিয়ে নিজের পাস্ট থেকে পালানো যায় না। তুমি তোমার বাড়ির লোককে ঠকিয়েছ, যেমন তুমি আমাকে ঠকিয়েছ। প্রতিটি মুহূর্তে তুমি সবাইকে বিভ্রান্ত করেছো। দিনের পর দিন তুমি মিথ্যেগুলোকে সবার মনের মধ্যে ফিট করেছো। বললতা, সত্যিটা কোনো না কোনো দিন সামনে আসবেই। ঠিক সময় মতন সামনে চলে আসে সত্যিটা। না না অনুভব, সত্যিটা বেরিয়ে আসতো না যদি না তুমি সবার সামনে ওটা বের করে আনতে, যদি না তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে, যদি না তোমার লাজুর প্রতি প্রেম উতলে উঠতো। শাট আপ। তোমার লাজুর উপরে এত রাগ, এত বিদ্বেষ, তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারো? শোন অনুভব, যদি আমার সত্যিটা লুকিয়ে রাখা নাই যায়, যদি বেরিয়ে আসাটা ইনএভিটেবল হয়, তাহলে মনে রেখো তোমার ক্ষেত্রেও তাই হবে। তোমার লুকিয়ে রাখা গোপন কথা, তোমার লুকিয়ে রাখা সত্যি সকলের সামনে বেরিয়ে আসবে। যেভাবে তুমি আজকে আমাকে সকলের সামনে এক্সপোজ করে দিলে, সেরকম ভাবে, এক্স্যাক্টলি সেরকম ভাবে তুমিও এক্সপোজড হয়ে যাবে। আমার যে আশ্রিতার প্রতি তোমার প্রেম দেখে তোমার বাড়ির লোকেরা কিভাবে রিয়াক্ট করে, তা আমিও দেখতে চাই। বললতা, আবার তুমি বাড়াবাড়ি করছো, একটু কন্ট্রোল করো নিজেকে। তুমি পেরেছো নিজেকে কন্ট্রোল করতে? পেরেছো তুমি? যেই দেখলে লাজুর এই বাড়ি থেকে চলে যাওয়ার মতন একটা অবস্থা দাঁড়িয়েছে, তখনই তুমি আমার কথা ভুলে গেলে। তুমি সকলের সামনে আমার থেকে আঙুল দেখিয়ে দিলে।
অনুভব আমি না বা ওইখানে দাঁড়িয়ে ফর সেকেন্ড ভেবেছিলাম এই মুহূর্তটা সত্যি নয়, আমি একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখছি। আমি ভেবেছিলাম যে তুমি আর যাই করো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এটাই ভেবেছিলাম। আর আমি ভেবেছিলাম শেষ পর্যন্ত তুমি একটা গরিব অসহায় মেয়েকে বলি হতে দেবে না। ভেবেছিলাম তোমার বিবেক তোমাকে বলে দেবে তোমার কি করা উচিত, কিন্তু না, সেটা মরে গেছে। এটা সেদিনই মরে গেছিল যেদিন তুমি তোমার খামখেয়ালি পানার জন্য একটা মেয়ের সর্বনাশ করে অন্যের বরের হাত ধরে পালিয়ে গেছিলে। আজ এতদিন পরে আমি যে ওই বিবেকের অপেক্ষা করে ভুল করেছি সেটা আমি বুঝেছি। আমি শেষ মুহূর্ত অবধি বোকার মতন আমি অপেক্ষা করেছি যে সত্যিটা তুমি বলে দেবে সবাইকে, কিন্তু না, আমি ভুল ভেবেছি, একেবারে ভুল। তোমার বিবেক নেই, তোমার ন্যায়বোধ নেই, তোমার মধ্যে অপরাধ বোধ নেই, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই, কিচ্ছু নেই। আর এখন দেখছি লজ্জাও নেই। তাই মাঝরাত্রে এইসব কথাগুলো বলে আমাকে চার্জ করতে চলে এসেছো। তোমাকে দয়া করেছি আমি, তোমাকে আমি দয়া করে এখানে থাকতে দিয়েছি, সেটা মনে তুমি ভুলে গেছো। কিন্তু আমি তোমাকে এটা ভুলতে দেবো না মূলতা। যতবার তুমি লাজুকে অপমান করতে চাইবে আমি তোমাকে এই বাড়িতে তোমার জায়গাটা মনে করিয়ে দেবো। প্লিজ গেট লস্ট, চলে যাও এখান থেকে। মূলত তুমি জানো তো আমি নিজের সঙ্গে আপোষ করে তোমার সঙ্গে এখানে আছি। সেই আপোষটাকে আর ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। চলে তো আমি যাব, আমার আর কোনো এক্সপেকটেশন নেই তোমার কাছ থেকে। শুধু একটা কথা বলেছি, তোমার দয়াতে আমি এই বাড়িতে থাকতে পেরেছি, এটা ঠিকই। কিন্তু মনে করে দেখো অনুভব, তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলে, একদিন তোমার মনে আছে? তুমি চুপ করে থাকবে, আমার ভুলের কথা কাউকে কিচ্ছু বলবে না, যদি আমি লাজুকে ডিস্টার্ব না করি, রাইট? তুমি তোমার কথা রাখোনি অনুভব, আমিও আশা করবো তুমিও এক্সপেকটেশন রাখবে না যে আমি তোমার কথা রাখবো। লাজু এখানে যত দিন থাকবে, যত বেশি তোমার ক্লোজ হওয়ার চেষ্টা করবে, তুমি যত তরফ দেখাবে ওর প্রতি, তত আমি নরক করে দেবো লাজুর এখানে থাকাটা। আমার আর কিছু হারানোর নেই অনুভব, ওর আছে। তাই আমার নিজের জায়গাটা মনে করাতে এলে তোমার আর তোমার লাজুর জায়গাটা তোমার বাড়ির সকলের সামনে দেখাতে আমার চুলও বাঁধবে না। কথাটা মনে রেখো। গুড নাইট।